আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিছু সূরার অনুবাদ করা হয়েছে। এটা একটা ওয়েবসাইট থেকে নেওয়া। তাজকিয়া নফস নামে। এটি মূলত পরিচালনা করে রেজওয়ান নামক এবং তার আ গ্রুপ আছে একটা। তারা মূলত এটা পরিচালনা করে থাকে এবং সেখানে তারা বিভিন্ন সূরার অনুবাদ করে রেখেছে এবং তারা চেষ্টা চালাচ্ছে কোরআনের অনুবাদ করার নতুন করে। তো আমরা আজকে একটি সূরা নিয়ে বা সূরার কিছু অংশ নিয়ে আলোচনা করব। তারা যে অনুবাদ করেছে আসলে তাদের অনুবাদের পদ্ধতি কি এবং কিভাবে তারা এই সূরাটার অনুবাদ করলো আমরা একটু দেখার চেষ্টা করি এবং এই অনুবাদ আমরা কখনো পড়েছি কিনা এর আগে আমরা একটু দেখব। তো আমরা প্রথমে অনুবাদটা পড়ে নিই। এখানে আমরা সবার একটা পরিচিত সূরা ১১১ নম্বর সূরা। প্রথম আয়াতে বলা হচ্ছে, ধ্বংস হবে গরম বাবার ২ হাত এবং সে নিজেও। আপনারা এই জায়গাটায় ভালো করে দেখেন। এখানে লেখা আছে ধ্বংস হবে গরম বাবার ২ হাত এবং সে নিজেও। তো আমরা দেখলাম যে এখানে সে অনুবাদ করেছে গরম বাবার ২ হাত। তো আমরা আরবি টেক্সটটা একটু দেখে নিই যে এখানে আরবি টেক্সটে কি আছে বা আমরা এতদিন কি পড়ে এসেছি আমরা একটু সেই অনুবাদটা দেখে নিই। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ১১১ নম্বর সূরা। এখানে আমরা আরবি টেক্সট দেখতে পাচ্ছি। এখানে আছে লাহাব। তো এখানে লাহাব শব্দটি আছে এবং এই যে আবি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের ২ হাত এবং সে নিজেও ধ্বংস হোক। কিন্তু আমরা ওই প্রথমে অনুবাদ দেখলাম, এখানে অনুবাদ করা হয়েছে ধ্বংস হোক গরম বাবার ২ হাত এবং সে নিজেও। তাহলে আমরা অনুবাদের পার্থক্য দেখলাম। এখানে আবু লাহাবের একজন নামবাচক শব্দটা নিয়ে এসেছে এখানে, একজন ব্যক্তির নাম বা একজন ব্যক্তিকেন্দ্রিক নাম এটা। এবং ওই প্রথম অনুবাদে দেখলাম, রেজওয়ানের অনুবাদে দেখলাম সেখানে করা হয়েছে লাহাব মানে গরম, গরমের গরম বাবার ২ হাত। ধ্বংস হোক গরম বাবার ২ হাত। তো সেই অনুবাদটা সে কোথায় পেয়েছে গরম সেটা আমরা একটু দেখে নিই তার অনুবাদের সিস্টেমটা কি। এই যে লাহাব শব্দটি আছে, এই লাহাব শব্দটি কোরআনে ৩ বার এসেছে মূল শব্দ দিয়ে। ৭৭ নম্বর সূরার ৩১ নম্বর আয়াতে লাহাব শব্দটি আছে এবং সেখানে আগুনের শিখা অর্থে ব্যবহৃত হয়েছে। এই কারণে সে মূল শব্দ মিলিয়ে দিয়ে সে অনুবাদ করেছে ধ্বংস হোক গরম বাবার ২ হাত। তো আমরা এই ব্যাপারে একটি ভিডিও দেখব, যেখানে ভিডিওর একটি অংশ দেখব যেখানে এই ব্যাপারে একটু আলোচনা করা হয়েছে। আমরা ভিডিওটি দেখে আসি। এই যে আমি ভাই এখানে ইয়াটা নিয়ে এসেছি, আয়াতটা নিয়ে এসেছি, যেটা আপনারা আলোচনা করছিলেন যে লাহাবের ব্যাপারটা কেন সে গরম পিতা করেছে, হ্যাঁ, বা গরম বাপ করেছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন প্রথম আয়াতে লাহাব শব্দটা দিয়ে আমরা কিন্তু আবু লাহাবের করেছি, মানে লাহাবের পিতা। এই যে যেমন আবু দারদা, দারদার পিতা, সাহাবীদেরকে ওইভাবে ডাকা হতো সম্ভবত, আমি যতদূর জানি। তো এখানে ৩ নম্বর আয়াতেও এই যে লাহাব শব্দটা আছে এবং কোরআনে ৩ বার লাহাব শব্দ আসছে, ২ বার এই যে আগুন বা শিখার বুঝাতে, আর একবার এই যে নাউনে। এখন ধরেন আপনি কাউকে ডাকছেন বা আপনার ছেলের নাম আব্দুল্লাহ রেখেছেন, আপনি তাকে বলছেন আব্দুল্লাহ তুমি আল্লাহর বান্দা হও, তো আপনি আরবি কি করবেন? এখন এই ধোকাটা এরা খাইছে। লাহাবত তো এখানে হয়েছে শিখা। তো ভাই এখানে ৩ নম্বর হামিদুল ভাই, লেখা হয়েছে। বিষয়টা হ্যাঁ আরেকবার ভাই, বলেন তো। হামিদুল ভাই আরেকবার রিপিট করেন তো। এই প্রথম থেকে নাকি ভাই? না, এই যে এতটুকুই শুধু। এতটুকু আব্দুল্লাহ হচ্ছে লাহাব। থেকে। ও আচ্ছা আচ্ছা। এখানে যেটা করেছে, আর আমি প্রথমে এটুকু বলিনি আপনাকে, যে লাহাব শব্দটা প্রথম আয়াতে আছে নাউন অর্থে। নাউন অর্থে, বা আমরা যেটা জানি ইতিহাস থেকে বা হাদিস থেকে জানি যে লাহাব ওই সময় ছিল কাফির, আবু লাহাবের বা লাহাবের পিতা। এখন এখানে ৩ নাম্বার আয়াতে লাহাব শব্দটা আছে, কিন্তু এখানে আর আবু নাই। এখানে কিন্তু আবু নাই, এটা কিন্তু তার মাথাতে নাই, এখানে কিন্তু আবু নাই। আর আরেকটা সূরাতে আছে, আপনাকে দেখাই। ৩ বার আসছে কোরআনে। এটা এই যে তাদের এখানে পিতা কি বলে, আগুনের পিতা না কি যেন অনুবাদ করেছে, না ভুলে গেলাম। হ্যাঁ, শিখার পিতা আগুনের পিতা। গরম বাবা। তো এই যে এই আয়াতে যে মূল শব্দ দিয়ে অনুবাদ করার কারণে তারা ওই যে আগুনের বাবা করেছে। এই যে এই অর্থে দেখেন, এই যে ৭৭ নম্বর সূরা ৩১ নম্বর আয়াতে লাহাব শব্দ দিয়ে এই যে অগ্নি আসছে। তো এই কারণে মূল শব্দ থেকে তারা আসলে অনুবাদটা করেছে। এখন কথা হচ্ছে, এখানে তো আবু লাহাব আছে, এখানে তো শুধু লাহাব আছে, ওই কারণে গরম পিতা হয়ে গেছে। এখন যদি আপনি আপনার সন্তানের নাম রাখেন আব্দুল্লাহ, আর তাকে যদি বলেন আব্দুল্লাহ তুমি আল্লাহর বান্দা হও, তো এবার আপনি আরবি কি করবেন?
সেটাই। হ্যাঁ ভাই ভাই এবার বুঝতে এই পারছেন? ব্যাপারটা হয়ে গেছে এখানে বুঝতে পারছি। এরকম। হ্যাঁ, হ্যাঁ, তারা তো হ্যাঁ। ইতিহাস মানবে না। এখন তাদেরকে যে যদি আপনি প্রশ্ন করেন আবু লাহাব কে? তখন বলবে আবু লাহাব আবার কে? এই যে লাহাব মানে আগুনের শিখা, অতএব গরম বাবা। তো আপনারা দেখলেন আসলে তার অনুবাদের সিস্টেমটা এখানে আলোচনা করা হয়েছিল। এখানে সে লাহাব বলতে গরম পেয়েছে এক জায়গায়, এই কারণে একটা ব্যক্তির নামের অংশ সে পরিবর্তন করে ফেলেছে মূল শব্দ দ্বারা অনুবাদ করার কারণে। এখন প্রশ্ন হতে পারে আপনাদের কাছে, হ্যাঁ সে তো ঠিকই করেছে, কারণ লাহাব শব্দ তো গরম। তো এই জন্য একটা উদাহরণ এখানেও দেওয়া হয়েছিল, যে আব্দুল্লাহ উদাহরণটা দেওয়া হলো, আপনারা এটা একটু ভেবে দেখবেন। আর এখানে এখন দেখেন, ধ্বংস হবে গরম বাবার ২ হাত। প্রথমত এখানে একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হচ্ছে, কারণ গরম বাবার ২ হাত। এখানে গরম বাবাদের বলা হয় নাই, বলা হয়েছে কি গরম বাবার ২ হাত, এবং সে নিজেও, এবং এখানে স্পষ্ট সে নিজেও একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। কিন্তু এখানে ব্র্যাকেটে গডফাদার বাবারা বিদ্যা বুদ্ধি অর্থ বা ক্ষমতার দাপটে ও গরমে মানব সমাজে অরাজকতা অশান্তি দাঙ্গা শাসন শোষণ চালিয়ে যায়। এবং আরো লিখেছে ক্ষমতা রূপ অর্থ দাপট বিদ্যা বুদ্ধি বংশমর্যাদা সবকিছুর ওই আগুনের মতো গরম রয়েছে। লাহাব গরম উষ্ণ উত্তপ্ত তপ্ত জ্বলন্ত তাপময় দগ্ধ। ৭৭ নম্বর সূরার ৩১ নম্বর আয়াত রেফারেন্স দিয়েছে। তো এই যে রেফারেন্স সিস্টেমে অনুবাদ, এটা আমরা ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে খণ্ডন করার চেষ্টা করবো, যে এইভাবে অনুবাদ করলে সে আসলে নিজেও মিলাতে পারবে না তার অনুবাদ। এটা আমরা অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো। আপাতত তার এখানে যে অনুবাদের কি কি সমস্যা সে করেছে, প্রথমত এখানে একটা মানে এমন একটা অনুবাদ করেছে যে এটা হাস্যকর অনুবাদই হয়ে গেছে। মানুষ হয়তো এটা দেখে হাসবে, এবং তার অনুসারীরাও আমার মনে হয় না তারা এটা গ্রহণ করতে পারবে, যে ধ্বংস হবে গরম বাবার ২ হাত। একমাত্র অন্ধ অনুসারী যদি হয়ে থাকে তাহলে এটা গ্রহণ করা সহজ হবে, যে ধ্বংস হবে গরম বাবার ২ হাত মানে কি? গরম বাবা আবার নিজে নিজে একটা ব্যাখ্যা দিয়েছে যে গরম বাবাটা কে। দেখেন, যারা সমাজে ক্ষমতার দাপট দেখায় তারা হচ্ছে গরম বাবা, বা বিদ্যা বুদ্ধি দিয়ে যারা দাপট দেখায় তারা হচ্ছে গরম বাবা। কিন্তু এখানে যে একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়েছে, এবং তার স্ত্রীও যে ইন্ধন যোগাতো, এবং সেই ব্যক্তির স্ত্রীও ইন্ধন জোগাতো বলা হয়েছে। তো এখন সব গরম বাবার কি স্ত্রী থাকবে? সব গরম বাবার তো স্ত্রী নাও থাকতে পারে। আবার সব গরম বাবার কি স্ত্রী খারাপ হবে? তাও না হতে পারে। তো আমরা এখানে কোরআন আপনি পুরা সব আয়াত পড়েন, প্রত্যেকটা আয়াত পড়েন, তার গর্দনে থাকবে একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, তার হোটেল ধন সম্পদ রয়েছে একজন নির্দিষ্ট ব্যক্তিকে, শীঘ্রই জ্বলবে সে, এখানে একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হচ্ছে। মানে প্রত্যেকটাই এই গরম বাবাকে মেনশন করছে বা নির্দিষ্ট করে দিচ্ছে। তো কিন্তু সে ব্যাখ্যা দাঁড় করিয়েছে ব্র্যাকেটে, যে গড ফাদার বাবারা। তো এখানে সে দিতে পারতো যে গরম বাবাদের ২ হাত, কিন্তু সে এটা করতে পারেনি, কারণ ব্যাকরণগত হয়তো সমস্যা আছে, সে বুঝতে পেরেছে, এই কারণে এটা সে করেনি। পরে সে নিজে একটা ব্যাখ্যা দিয়েছে যে আয়াত দিয়ে আল্লাহ তা বুঝাতে চেয়েছে। এখন মূল যেটা অভিযোগ আমাদের, এই আরবি মূল শব্দ মিলে গেছে বলে একজন ব্যক্তির নাম পরিবর্তন হয়ে যাবে, গরম বাবার হয়ে যাবে? কিন্তু আমরা এটা পরবর্তী একটা ভিডিওতে নিয়ে আসবো, যে সে নিজেও মূল শব্দ মিলিয়ে দিয়ে অনুবাদ করতে পারেনি প্রত্যেকটা জায়গায়, এটা আমরা দেখাবো, এবং সেটা নিয়ে বেশ প্রতারণাও করেছে, সেটাও আমরা দেখাবো ইনশাআল্লাহ। এখন আমরা রেজওয়ান নামক যে আছে এবং তার দলকেও আমরা এখন গরম বাবা বলতে চাই। গরম বাবা আপনারা পজিটিভ হিসেবে নিতে পারেন। দেখেন এখানে বলা হয়েছে বিদ্যা বুদ্ধির সবকিছুরই আগুনের মতো গরম রয়েছে। ওকে, আমরা অনেক সময় ভালো অর্থ ব্যবহার করি, যে সে খুব ট্যালেন্ট বলি না, তো হ্যাঁ তার বুদ্ধির অনেক গরম রয়েছে, যে কারণে সে খুব এক্সপার্ট অনুবাদ করতে, কোরআনের অনুবাদ করেছে সে। দেখেন এই যে অনুবাদ আমরা কখনো শুনিনি, সেই অনুবাদ সে নতুন করে করতে পেরেছে, তার মানে কি তার বুদ্ধির প্রচুর গরম রয়েছে, যে কারণে আগুনের মতো গরম রয়েছে, যে কারণে সে এই নতুন অনুবাদটা তারা নিয়ে আসতে পেরেছে। এই জন্য আসলে বর্তমানে হাদিস অস্বীকারীদের নতুন বাবা পাওয়া গেছে, সেটা হচ্ছে গরম বাবা। এতদিন আমরা খাজা বাবা আরো অনেক বাবা শুনে এসেছি, এই প্রথম আমরা গরম বাবাও শুনতে, বা সামনে হয়তো চালু হবে গরম বাবা। আপনারা এটা আর কি পজিটিভ হিসাবেই নেন, কারণ আমি এখানে পজিটিভ হিসাবেই রেজনের সাথে মিলিয়ে দিলাম, যে বিদ্যা বুদ্ধির আগুনের মতো গরম রয়েছে। তো বিদ্যা বুদ্ধির যেহেতু আগুনের মতো গরম রয়েছে, তারও তো বিদ্যা বুদ্ধি আল্লাহ দিয়েছে, সেই আগুনের ঝলক দিয়েই সে একটা গরম গরম অনুবাদ তৈরি করেছে আপনাদের জন্য। আর আশা করি যদি তার অন্ধ অনুসরণ করে না থাকেন আপনারা, ওই বিষয়টা বুঝতে পারবেন। আর আমরা এখন হয়তো বা কমেন্টে গরম গরম কমেন্ট আশা করছি, বা গরম গরম কমেন্ট পাবো তার অনুসারীদের থেকে। দেখি কেউ অন্ধ অনুসরণ করে কমেন্ট করে কিনা।
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে এই অনুবাদটা যদি সঠিক হয়ে থাকে, কেউ যদি চ্যালেঞ্জ নেন যে এই অনুবাদটা সঠিক হয়েছে, কেউ যদি মনে করেন যে হ্যাঁ এই অনুবাদটাই সঠিক, তাহলে আপনারা কমেন্ট করেন, আপনার সাথে আমরা সরাসরি যোগাযোগ করব। এই যে কমেন্ট করে এই যে আপনারা অনুবাদটা করেছেন যেই প্রসেসের মাধ্যমে, সেই প্রসেস অনুযায়ী আপনার কাছে আমরা দেখাবো। এই যে সাইটটা দেখছেন না, এই যে সূরা বাকারা বলেন, সূরা ইমরান বলেন, এই সূরাগুলোতেই তারা এই প্রসেসটা ধরে রাখতে পারেনি। তাহলে কেন এই সূরাতেই কেন সে তার প্রসেসকে মানে একটা জোর খাটালো আর কি, যে না আমি এখানে মিলিয়ে ছাড়বো, কিন্তু অন্য সূরাতে সে পারেনি। সেটা নিজেও জানে কিনা আল্লাহই ভালো জানে। আমরা সেটা দেখবো পরবর্তীতে ইনশাআল্লাহ।